কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। সবকিছু কেমন তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? হ্যাঁ, আমিও এটা ভাবিনি যে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে। থ্যাংক ইউ বাড়ির সবাইকে বিয়েতে আসতে রাজি করাবার জন্য। তুই চাইছিস তো যে ওদের বিয়েতে যেন আমরাও যাই? তোকেও ওই দিন ওই জায়গায় অঙ্গদের সাথে এঙ্গেজমেন্ট করতে হবে। সরি, তোমার বিয়ের দিনই বাবা এটাই চেয়েছিলেন। কেন সরি বলছো তুমি? অ্যাটলিস্ট এই সুযোগে বড়দের আশীর্বাদ তো পাবো। তুমি আমার ভালোবাসার যোগ্য কখনো ছিলেই না। তোমার ভালোবাসা আমি দেখতে পাইনি, কিন্তু তোমায় পস্তাতে আমি নিশ্চয়ই দেখতে চাই। তাছাড়া অঙ্গদ ছেলেটা খারাপ নয়। তুমি ওকে পছন্দ করো? পছন্দ যদি নাই করতাম তাহলে এনগেজমেন্টে রাজি হতাম। वीर, ডিস্টার্ব করছি না তো? অঙ্গদ আপনি কিছুদিন এই ডিস্টারবেন্স তো সহ্য করতেই হবে। ট্রু। আচ্ছা, আপনার শ্বশুর মশাই আমাকে ডিনারে ডেকেছে। হ্যাঁ, বাড়িতে সবাই দেখা করতে চায় আপনার সাথে। আচ্ছা, ম্যাগনিফাইং গ্লাস নিয়ে আসবো নাকি ওখানে পাবো? ম্যাগনিফাইং গ্লাস? হ্যাঁ, শুধু মুখ দেখার জন্য তো ডাকছেন না। আমার ঠিকুজি কুষ্টি উদ্ধার হবে যে ছেলেটা আমাদের তনুর জন্য একদম ঠিকঠাক কিনা সেটা দেখার জন্য ম্যাগনিফাইং গ্লাস লাগবে তো নাকি? না, তার জন্য কোনো ম্যাগনিফাইং গ্লাসের দরকার নেই, বাবার চোখই যথেষ্ট। আপনি ইয়ার্কি মারছেন? আরে ওখানে আমাকে গ্রিল করবে, হাজার রকমের প্রশ্ন করবে।
ছেলে কতটা পড়েছে। বাড়ির কাজকর্ম করে তো? কোনো বদ অভ্যেস নেই তো? রান্না বান্না করতে পারে? কত টাকা কামায় মামা? একটু হেঁটে দেখাও তো। আর ঘরের কাজ, জামা কাপড় ধোয়া, যদি ডোমেস্টিক হেল্প ছুটি নিয়ে নেয় তাহলে? তাহলে আমি আছি তো। ইয়োর ডোমেস্টিক হেল্প যা তনু ম্যাডাম বলবেন আমি করে দেব। তাহলে নিশ্চয়ই পাস করব। আরে বাবা, শ্বশুর বাড়ির লোকেদের ইমপ্রেস করাটা ভীষণ জরুরি। সত্যি। অঙ্গদ, আপনি এই ড্রামাটা একটু বেশি সিরিয়াসলি নিচ্ছেন না? আসলে কি জানেন, আমি যা করি তনু ম্যাডাম খুব মন দিয়ে করি। তা সে মিথ্যে প্রেমের নাটকই হোক বা সত্যিকারে। পারফেক্ট। তাহলে তো বাড়ির সবাই এটা বিশ্বাস করেই ফেলবে যে আমরা একে অপরকে সত্যিই ভালোবাসি, রাইট? রাইট। কিন্তু একটা প্রবলেম আছে। তো দেখুন, যেটা জানি সেটা তো জানি, যেটা জানি না সেটা জানি না। আপনার ব্যাপারেও তো আমি খুব একটা বেশি জানি না। তাহলে বাড়ির লোকেদের কি করে বিশ্বাস করাবো যে আমরা দুজনে একে অপরকে খুব ভালোবাসি? আপনার মনে হয় না আমাদের দুজনের ব্যাপারে একটু জেনে রাখা উচিত? কথাটা তো ঠিকই বলেছেন। আমি তো সত্যিই আপনাকে চিনি না। ইয়েস। তাহলে লং ড্রাইভে যাওয়া যাক। নাও, শুরু হয়ে গেল আরো একটা অশান্তি। যেখানে আমার আর বীরের বিয়ে হওয়ার কথা, সেখানেই তনু আর অঙ্গদের এনগেজমেন্ট হবে। এবার আমাদের বিয়েতে কে আসবে, কে দেখবে? সবাই তো ওদেরকেই দেখবে। খুব ভালো হয়েছে, আমার নিজের বিয়েতেই আমাকে ওর স্টেপনি হয়ে ঘুরতে হবে। জেসমিন, দেখো, আমি জানি তুমি একটুও খুশি নও যে তনুর এঙ্গেজমেন্ট আমাদের বিয়ের দিন হচ্ছে, আর আমাদের ভেন্যুতেই হচ্ছে। হ্যাঁ, আমি খুশি নই। কোন মেয়েটা চাইবে বলো তো যে তার নিজের বিয়ের দিন, যেখানে ওর বিয়ে হচ্ছে, সেখানে অন্য কারোর ফাংশন হোক? জেসমিন, কিন্তু এটা তো ভাবো যে যেই বিয়েতে কেউ আসতে চাইছিল না, না কোনো আত্মীয় স্বজন, না কোনো বন্ধু, এখন সবাই আসবে। সেটা তনুর এঙ্গেজমেন্টের জন্যই হোক, কিন্তু লোকে আসবে তো অন্তত। আমরা প্রত্যেকের আশীর্বাদ পাবো। গান বাজনা, খাবার দাবার, আনন্দ, অনুষ্ঠান সবকিছু হবে। আরে হ্যাঁ বীর, এটা তো আমি ভেবেই দেখিনি। কিন্তু টেনশন শুধু একটা জিনিস নিয়ে, যে এবার সমস্ত অ্যারেঞ্জমেন্ট তোমার বাবা করবেন। তুমি তো জানো তোমার বাবার কিরকম পছন্দ, কে জানে কি কি করবে। তাতে কি যায় আসে আর? তাছাড়া বাবা তনুর জন্য কোনো এমনি সেমনি অ্যারেঞ্জমেন্ট করবে নাকি? টপ ক্লাস অ্যারেঞ্জমেন্ট করবেন। হ্যাঁ, আর এটাও ভাবো যে এখানে আমাদের যে সেভিংসটা হবে সেটা আমরা কানাডা যাওয়ার জন্য ইউজ করব। আরে বাহ, এটা তো তুমি দারুণ কথা বললে। এটা তুমি ভেবেই দেখিনি বীর। আর এতে তো আমাদের ডাবল লাভ হয়ে গেল, তাই না? দেখলে, কানাডার নাম শুনতেই কেমন সবকিছু তুমি বুঝতে পারো। আচ্ছা, এটা নাও, বাকি সব বন্ধুদের ফোন করে নাও। কেউ আর মানা করবে না। আর আমি চাই না যে আমার হবু বউ একটুও কষ্ট পাক। আই লাভ ইউ। কোথায় হারিয়ে গেলেন? আরে ভাই, নকল প্রেমের রিহার্সালও তো দরকার নাকি, তাই তো? দেখুন, আপনি নিজেরটা না ভাবলেও আমার ব্যাপারটা একটু ভাবুন। কাল এক্সাম, আর আমার ফেল করার একদম ইচ্ছে নেই। প্লিজ যাওয়া যাক। ঠিক আছে, যাওয়া যাক। তবে অঙ্গদ, আমি আপনাকে ফেল হতে দেব না, ডোন্ট ওয়ারি। আরে, অর্ধেক পাস তো আমি এখানেই করে গেছি, এখন আর এক্সামের কোনো টেনশন নেই। বাট একটা ইম্পর্টেন্ট কথা তো জানতেই ভুলে গেছি। আমার সাথে ওখানে ডিনারে গেলে আপনার কোনো প্রবলেম নেই তো? কমফোর্টেবল তো? আপনি এরকম কেন বলছেন? কারণ আমি চাই না হবু মিসেস অঙ্গদকে কোনো রকমের কোনো সমস্যার মধ্যে ফেলতে। তাই আপনি চাইলে
আমি ডিনার ক্যান্সেল করতে পারি, নয়তো আপনার পুরো শ্বশুর বাড়িকে আমার ফার্ম হাউসে ডেকে নিচ্ছি। বলুন। থ্যাংক ইউ আমাকে নিয়ে এতটা ভাবার জন্য। ডোন্ট ওয়ারি, আমার কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট সবার সাথে দেখাও হয়ে যাবে, আর বাড়িতে সবাই আমাকে দেখে খুশি হয়ে যাবে, স্পেশালি বাবা। কিন্তু ওখানে কেউ একজন আছে যে আপনাকে দেখে হয়তো খুশি হবে না। মা তোমাদের দুজনকে তাড়াতাড়ি রেডি হতে বলেছে। তনু বৌদি আর মিস্টার অঙ্গদ আসবে তাই। দেখো, যদি তুমি তনুর সামনে যেতে না চাও তাহলে আমরা ডিনারের জন্য বাইরে যেতে পারি। আরে না বীর, আমরা কেন বাইরে যাব? আমরা এখানেই থাকবো। আর তনুর এখানে থাকায় বা না থাকায় আমার কিচ্ছু যায় আসে না। আর এমনিতেও আমি ওই অঙ্গদকে পছন্দ করি না, কিন্তু তা সত্ত্বেও আমি ওকে তনুর সঙ্গে দেখতে চাই। আর আমি এটাও জানতে চাই যে কি এমন সম্পর্ক ওদের দুজনের মাঝখানে যে এত তাড়াতাড়ি আশীর্বাদের কথা চলে এলো। জেসমিন আবার নতুন যেন কিছু না করে বসে। কি ব্যাপার গো, তোমায় তো চিন্তিত মনে হচ্ছে কেন? এখন তো সবকিছুই ঠিক হয়ে যাচ্ছে, তনু আর জাসমিন দুজনেরই বিয়ে হচ্ছে, তাহলে কি নিয়ে চিন্তা তোমার? তা নয় তো কি, জ্যাসমিন নিজের সংসারে খুশি, তনু নিজের। আর জ্যাসমিন তনুকে বিরক্তও করবে না। কারোর কারোর সারা জীবনেও শিক্ষা হয় না বৌদি। সে কি আবার কি করেছে? ও কি করেছে সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে ও কি করতে পারে। তোমার ছোট মেয়েকে এখনো তুমি চিনতে পারোনি। ওই মেয়েটা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে, ও সব করতে পারে। আরে ছেড়ে দে ভাই, কেন এসব ভাবছিস? জ্যাসমিন যেটা চাইছিল সেটা পেয়ে গেছে তো। তনু ওর জীবন থেকে সরে যাচ্ছে। এবার তুই আমায় বল, ও কেন এটা করবে? আজ তনু আর অঙ্গদ ওই বাড়ির নিমন্ত্রণে যাচ্ছে, আর তনুর খুশি কিছুতেই জ্যাসমিনের সহ্য হয় না। ও নিশ্চয়ই আজ কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করবে। দেখো, আমাদের তনু আর এত দুর্বল নয় যে জাসমিন কিছু করলে জবাব দিতে পারবে না। তাছাড়া অঙ্গদ তো আছে ওর সঙ্গে, ওর খেয়াল রাখবে গো, তুমি চিন্তা করো না। ওহো, উড বি মিসেস বীর। মিস্টার বীর, যাওয়া যাক।